গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইশিকা ব্লগ। আশা করি সকলে ভীষণ ভালো রয়েছে আর আমরা ভালো আছি। নতুন আরেকটা ব্লগে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। তা আজকে হচ্ছে রবিবার আর এখন বাজে বেলা 3:14 মতো বেজে গেছে। আর আমি এখন লাঞ্চ করতে যাব। এখন লাঞ্চ আমার হয়নি, মাম্মাম খাচ্ছে। মাম্মামে খাওয়া মনে হয়েই এসছে। আর শ্বশুরমশাই খাচ্ছিলো, বাপ্পা খাচ্ছিলো, সবারই খাওয়া মোটামুটি হয়ে গেছে মনে হয়। আমি এখন খেতে যাব, আমি বর আর মা বাকি। তো খেতে যাব, তার আগে এই ভিডিওটা স্টার্ট করলাম। আজকে আমি ভীষণ এক্সাইটমেন্টে রয়েছে। আজকে কিসের জন্য এক্সাইটমেন্টে আছে সেটা তোমাদেরকে পরে জানাচ্ছি। তো এখন চলো লাঞ্চ করতে যাই, লাঞ্চটা করে নিই। ওই যে মাম্মামের মনে হয় খাওয়া হয়ে গেছে, বিড়াল তাড়াচ্ছে। আজকে না প্রচণ্ড পরিমাণে গরম, প্রচণ্ড গরম। বাইরে ভিডিও করছি, খুব গরম লাগছে। গরমের একটা ঝলকানি লাগছে পুরো। পরের দিন দোল রয়েছে তো গরমটা পড়ে গেছে। দাও তোমাদেরকে মাম্মামকে দেখাই, দেখো কি করছে। ওই দেখো, খাওয়া দাওয়া হয়ে গেছে, দাদানের সাথে গেছে বিড়ালকে খাবার দিতে। এই দেখো, কিরে বিড়ালকে খাবার দিচ্ছিস? হ্যাঁ, আবার লাঠি নিয়ে গেছিস কেন? ও এই দেখো সূর্যি মামা একটু তেজটা কমাও, কি রোদ লাগছে বাবা রে বাবা, খুব গরম লাগছে। কিন্তু আজকের ওয়েদারটা খুব সুন্দর, গরম বাট সুন্দর। যাই হোক, যে কাপড়গুলো সকালবেলা ধুয়েছিলাম সমস্ত কাপড় শুকিয়ে গেছে। তো ওগুলোকে সব গুছিয়ে তুলে রাখলাম। আর কিছুক্ষণ আগে কিছু কাপড় কেচেছে, ওগুলো মেলে দিয়েছি। তো চলো খেয়ে নিই, বুঝতে পারছো তো, এই যে ঘেমে গেছি, খেয়ে নিই চলো। তুমি এইটুকু খাবে কেন? তিনটে বড়টা খেয়েছিলাম। ও ব্যাস, আর না আমার ভাতটা মনে হচ্ছে একটু বেশি তোমার থেকে, তাই না? একটু কমিয়ে দিই। এইটুকু ভাত শাক ভাজা অল্প দাও। এই যে শাক ভাজা হয়েছে, তো কি আমাকে দিয়ে দিলে কেন? অল্প বলতে কি ওইটুকুনি? বাবা উচ্ছে, এদিকে মেয়েকে জ্ঞান দিল তো উচ্ছে খেতে হয়, তাই না? চুপ করে জিজ্ঞেস করে বাবা খাবে উচ্ছে? কিছু খাইছি? আরে খাও, একটুখানি খাও, খেলে ভালো। চুল পড়ে যাবে। জানদা তুমি খাও, জানদা মা খায় তো উচ্ছালো চচ্চড়ি। এটা হচ্ছে উচ্ছালো চচ্চড়ি। কি বাহ বাহ, গুড গার্ল গুড গার্ল। বড়ের জন্য কষা মাংস রয়েছে আর আমাদের জন্য ঝোল করেছি। ও আর টমেটো চাটনি ভুলে গেছি দেখাতে। এই যে আমরা রেডি একদম। এই যে, আর মামা তুমি তোমাকে দেখাও একটু। তো হাতে একদম সময় নেই, এর জন্য কথা বলতে পারছি না। কোথায় যাচ্ছি সেগুলো তোমাদেরকে পরে জানিয়ে দিচ্ছে, ঠিক আছে? তো সাথে থাকো। তো কোথায় যাচ্ছি সেটা এবার তোমাদেরকে জানাই। তো আমরা এখন যাচ্ছি রেডি হয়ে হালিশহর লোক সংস্কৃতি ভবনে। সেখানেই মাম্মামদের স্কুলের আজকে বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠান আছে। তো সেখানেই আমরা অংশগ্রহণ করতে যাচ্ছি। আর মাম্মামের কিন্তু একটা নাচ রয়েছে এই অনুষ্ঠানে। তো সেই জন্য এই 5:30টার মধ্যে একেবারে রেডি হয়ে আমরা বেরিয়ে গেলাম।
আর এই যে মা যাচ্ছে, শাশুড়ি মা, তারপরে শ্বশুরমশাই দেখো আগেই রয়েছে, সবাই খুব এক্সাইটমেন্টে রয়েছে যে মামাম নাচ করবে, তাও এই প্রথমবার স্টেজে উঠে। তো সত্যি খুব এক্সাইটমেন্টে রয়েছে, আর মানে খুব মানে একটা আনন্দই বলতে পারো মনের ভেতরে কাজ করছে সবারই, যে কী জানি কেমন করে করবে, ঠিকঠাক করতে পারবে কি না, যদি বলে আবার স্টেজে উঠে না আমি করবো না, তাহলে কেমন একটা ব্যাপার হবে। তো এইসব নানান রকম সবার মনে এরকম একখানা মানে চলছে যে কী করবে মাম্মাম। তো দেখো আমরা কিন্তু চলে আসলাম হালিশহর লোক সংস্কৃতি ভবনে। এবার চলো ভেতরের দিকে যাই। আর উল্টো দিকে রয়েছে আমাদের হালিশহর ক্রেক পার্ক, তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম। তো এই লোক সংস্কৃতি ভবনে আমি ফার্স্টবার আসলাম, আগে কখনো আসিনি। এই মামামদের স্কুলের প্রোগ্রামের জন্যই এই প্রথমবার আমার আসা হলো। তো এই দেখো এখানে কিন্তু এসেই দেখছি সমস্ত প্রোগ্রামের অ্যারেঞ্জমেন্ট করা হচ্ছে, এখনও পুরোপুরি তৈরি হয়ে ওঠেনি, হচ্ছে। আর আমি এখন এখানে একটা জায়গায় বসেছি, এখনও সবাই এসে পৌঁছায়নি, আস্তে আস্তে সবাই আসছে। তো এদিকে আমার মা বাবাও আসার কথা রয়েছে, তো একটু পরেই মা বাবা চলে আসবে। তো এই দেখো মাম্মাম বসে আছে, মাম্মাম এখনও বসে বসে শুধু আমাদেরকে এইটাই বলে যাচ্ছে কখন আমি যাবো ওখানে নাচ করবো, মানে ও খুবই এক্সাইটমেন্টে রয়েছে যে কখন নাচ করবে। আর এই যে মাম্মামের একজন ক্লাসমেট, আর ওর মা কিন্তু আমার বান্ধবী হয়ে গেছে এখন, খুব ভালো বান্ধবী হয়ে গেছে। তো ওরও কিন্তু নাচে নাম আছে, তাই জন্য ও দেখো টাইমের মধ্যে চলে এসছে, ও তোমাদেরকে হাই বললো। আর একজন রয়েছে ক্লাসমেট এইদিকে সামনে বসে রয়েছে, আর ওর মাও কিন্তু আমার বান্ধবী, এখন নতুন বান্ধবী হয়ে গেছে। এই দেখো ওরও কিন্তু নাচে নাম রয়েছে। আমি তোমাদেরকে একটু আশেপাশেটা ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম। তো একটা ব্লগের মধ্যে আমি পুরোটাই প্রোগ্রামটা আমি তোমাদের সাথে শেয়ার করে উঠতে পারিনি, কারণ অনেকটাই বড় হয়ে যাচ্ছিলো ভিডিওটা। তো তাই জন্য আমি এটা অল্পই জাস্ট তোমাদের সাথে শেয়ার করেছি। এরপরে মামামের ডান্সটা তোমাদের সাথে শেয়ার করব। তো সাথে থাকো বন্ধুরা, আমার ব্লগটা দেখতে থাকো।